শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো আজকে হচ্ছে শনিবার। শনিবার সকাল সকাল কাজকর্ম শুরু হয়ে গেছে, আমাদের কর্মজীবন শুরু হয়ে গেছে। ঘুম থেকে ওঠার সাথে সাথেই এই যে রুটিন স্টেপ বাই স্টেপ শুরু হয়ে যায়। সারাদিনে আর একটু মানে রেস্ট নেওয়ার কোনো উপায় নেই। তো একটার পর একটা কাজকর্ম চলতেই থাকে। সকালে উঠে অনেক বাসন কোসন বের হয়েছে, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু আজকে শনিবার, সমস্ত কিছুই ধুতে হবে। রান্নাঘরে যা সমস্ত কিছু আছে। আর এদিকে উঠে দুই মা এই সকালে তো মা ও উঠান বাড়িঘর ঝাড় দিয়েছে, আর আমার শাশুড়ি মা হচ্ছে গরু বাছুর বের করে গোয়ালঘর পরিষ্কার করেছে। আর আমার উঠে নিয়ে এই যে এই সমস্ত কাজ, তো আমি স্নান দান করে ঠাকুর পুজো দিব। তারপরে আবার সোনামাকে ওঠাতে হবে। আজকে যেহেতু মা একাদশীর পারণ দিবে, মানে কালকে একাদশী ছিল, তো আজকে মারও একটু ঠাকুর ঘরে কাজ আছে, তো সেখানেও একটু দেখিয়ে দিতে হয়। যেহেতু মা অনেক দিন পর এসেছে আমার বাড়িতে, সব কিছু কোথায় কি জানে না, মানে যেমন হয় আর কি, এক জায়গা থেকে এক জায়গায় গেলে বোঝা যায় না প্রথমত যে কোথায় কি আছে না আছে, সব কিছু গুছিয়ে দিতে হয়। তো সেদিকেও লক্ষ্য দিতে হচ্ছে। আর এদিকে সোনামাকেও আমি সকাল সকাল খাইয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সোনামাকে শুইয়ে দিয়েছি। আর আমার সোনামা তো সারাদিন শুধু ঘুম আর ঘুম, এই হলো ওর ব্যাপার। আর আমার মা ওইদিকে ঠাকুর ঘরে গ্যাসের মধ্যে একটু করে খিচুড়ি, একটু করে লাবড়া করেছে। তো বেশি কিছু করেনি মা, মানে আমিও বললাম যে এটুকুই করো, মন থেকে যেটুকু দিবে সেটুকুই হয়ে যাবে, তাই না? তো সোনামাকে ওইদিকে কিন্তু খাইয়ে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে, যেহেতু আমার রান্নাঘরটাও লেপতে হবে। যেহেতু আমি স্নান করেছি সকালে, কিন্তু গ্যাসের ওইদিকে রান্নাও করে নিয়েছি, চাটা সবাইকে দিয়ে দিয়েছি চা করে। সকালে ভাতও করেছি, সিদ্ধ ভাত। সোনামার বাবু খেয়ে যায়নি, শুধু চা খেয়ে গিয়েছে। তো যাই হোক, এখন ঘরটা লেপে নেব। আবার তো রান্না বাড়া রয়েছে, সোনামাও রয়েছে, স্নান দান সব কিছু করাতে হবে। তো এভাবে বসে বসে বা এসে করে লেপতে না একটু অসুবিধা হয়ে যায় এখন। আর এক দিদিভাই আমাকে বলেছিল যে তুমি ঘরটা, মেঝেটা অন্ততপক্ষে পাকা করে নিতে পারতে, তাহলে তোমার একটু লেখাপোছা করতে সুবিধা হতো। তো সোনামার বাবুকে কিন্তু আমি এই কথাটা বলেছিলাম আগেই, যে তুমি একটু পাকা করে দাও ঘরটা, শুধু মেঝেটা, তাহলে আমার একটু সুবিধা হবে। তো ও বলেছিল এই ঘরটা তো আর এরকম থাকবে না, এই ঘরটা একদিন না একদিন তো আমরা পাকা করব, মানে ফুল ওয়াল করবে এই রান্নাঘরটা। আস্তে আস্তে একটু সময় লাগবে আর কি। যেহেতু আমরা যে ঘরে থাকি ওই ঘরে এখনও পর্যন্ত কিন্তু বারান্দাও দেওয়া হয়নি। তো সে বারান্দাটা দিতেও কিন্তু প্রচুর টাকা পয়সা খরচা হবে। তো সে টাকাটাও তো জমাতে হবে। আর একেবারেই তো আমরা পারবো না, এক এক করে করতে হবে। নয়তো রান্নাঘর নয়তো বারান্দা, এক এক করে এইভাবে করতে হবে, একটু সময় লাগবে। তো ও বলল যে আমি এখনই যদি মেঝেটা পাকা করে দিই, তাহলে তো পরে আবার যখন এটা ফুল ওয়াল করবো, ঘরটা ঠিকঠাক করব, তখন তো মেঝেটা আবার ভাঙতে হবে, অসুবিধা হয়ে যাবে। তো কি করবে জানি না, কষ্ট করেই হয়তো লেখাপড়া করতে হবে, উপায় নেই। যদি আবার পরে ভাঙতে হয়, তাহলে কি করে বেকার এত টাকা পয়সা নষ্ট করবে আগেই, তাই না? তো এই হলো ব্যাপার। মধ্যবিত্ত পরিবারে অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। যেহেতু আমার বরমশাই চাকরি করে না, বাকরি করে না, নিজস্ব একটু ব্যবসা, একটু দোকান, এটুকুর উপরেই চলে আমাদের সমস্ত সংসার। তো দেখতেই পাচ্ছ এক এক করে এদিকে রান্নাবাড়া হয়ে যাচ্ছে দুপুরের। আজকে যেহেতু নিরামিষ, বেশি কিছু না। আজকের ডাল, মটর ডাল, আর ওই যে চাল কুমড়ো ভাজি। মা ওইদিকে চাল কুমড়োটা কেটে দিল, দেখতেই পেলে কুচি কুচি করে কেটে দিল। আমি ডাল দিয়ে চাল কুমড়োটা ভাজি করে নিলাম, পাঁপড় ভেজেছি, ডাল করেছি, আর হচ্ছে মানে টমেটো কুচি করে কেটে নিচ্ছি, টমেটো চাটনি বানাবো। এই হলো আজকে দুপুরে রান্না বাড়া, বেশি কিছু না। আর ওইদিকে তোমরা দেখেছো আগের দিনে যে ঘর ভেঙেছিল, আজকে মামু কাজ করতে করতে মামুর শরীরটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য কাজ বন্ধ। এই হলো ব্যাপার। তো দেখো, এই যে আমার রান্নাবাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মটর ডালও হয়ে গেছে। তারপরে যেতে হবে আমার সোনামানিকে ওঠাতে, সোনামানিকে স্নান দান করাতে হবে। তো দেখতেই পাচ্ছ সোনামাকে স্নান দান করিয়ে চলে এসেছি। এই যে সোনামাকে খাওয়াতে, আমি সকালেও খাইয়েছি, এখন খাওয়াচ্ছি।
একবারে যে মার উপর সব কিছু ছেড়ে দেবো সেটাও না, তাই না? এখন চলে আসলাম বিকেল বেলার কাজে, আর মেয়েটাকে একটু বাইরে বের করেছি। মা আর আমার শাশুড়ি মা যাবে একটু পাশের বাড়িতে, বৈষ্ণব সেবা হচ্ছে, সেখানে যাবে প্রসাদ খেতে। তো সোনামাকে আমি একটু আগে খাইয়েছি। তো কি করে ঘরে রাখি, যদি এবার উল্টি করে দেয়, আমি থাকবো বাইরে। তার জন্য আর সোনামার বাবুও চলে গেছে দোকানে, কেউ নাই, তার জন্য সামনে রেখেই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি একটু। আর আমার সোনামা দেখো চুপটি করে বসে রয়েছে। যেহেতু মেয়েটা আমার সারাদিন শুয়ে থাকে, পিঠটাও তো একটু ব্যথা করে, তাই না? এমন অবস্থা হয়েছে, একটু নিয়ে ঘুরেও বেড়াতে পারি না। আর তার জন্য এই যে উঠানের মধ্যে একটু ঘুরে ঘুরে নিয়ে বেড়াচ্ছি, সোনামাটার একটু আরাম হবে। আর সোনামা দেখো কতটা শান্ত হয়ে চুপচাপ করে বসে রয়েছে। ও একটু আরাম পেয়েছে জানো তো, ভাবছে আমি অনেক দিন পরে স্ট্রলারে বসে এভাবে ঘুরছি। দেখো সোনা পাখি। তো চলে আসলাম বিকেলে আরটু গরুগুলোকে একটু খেতে দিতে, যেহেতু বোবা জিনিস খিদে পেলেও বলতে পারে না, টাইম টু টাইম আমাদেরকেই দিতে হয় এভাবে। আর এই যে ঘরটা দেখছো না, এটা সম্পূর্ণটাই খ্যারে ভর্তি, মানে পুরো ঘরটাই, চাপড়া ঘরটাই একদম খ্যার কিনে রেখেছিলাম আমরা, অনেকগুলো টাকার খ্যার। সারা বছর গরুগুলোকে খেতে দিতে হয়, আর ভুট্টা কুড়া এসব তো জাল দিয়ে খাওয়াই। সন্ধ্যার পর চলে আসলাম গোপুসোনাকে ভোগ দিতে, গোপুসোনার শয়ন সব কিছু হয়ে গেছে। আর তারপরে দেখো সোনামাকে খাইয়ে দাইয়ে, সন্ধ্যাবেলা কিন্তু মা খাইয়েছে, আমি খাওয়াইনি। দেখো আমার সোনামা কিন্তু কথা বলবে, তোমরা অবশ্যই শুনতে পাবে, একটু ধৈর্য ধরে থাকো। সোনামা আমার এখনই কথা বলবে, জানো তো? আমি ডাকছিলাম সোনামা সোনামা, কি করছো তুমি? দেখো ওদিকে ওদিকে ঘুরছে, এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে আমার সোনামাটা। তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও, ভিডিওর শেষে একটা কমেন্ট করে যেও, আমার সোনামাকে একটু আদর আশীর্বাদ দিয়ে যেও, আর কিচ্ছু লাগবে না। আমিও কিন্তু চেষ্টা করব তোমাদের পাশে সব সময়ের জন্য থাকার, আমার ভালোবাসার মানুষগুলোর পাশে। কয়টা তো দেখতে পেলে আমার দুলালি কত কান্না করছে, কত আদরে ডাকছে। তো এইটুকুই তোমাদেরকে শোনানোর জন্য ভাবলাম যে তোমাদেরকে শোনাই, তোমাদেরও আসলে ভালো লাগবে। আমার সোনামা যদি একটু কথা বলে হাসে, তাহলে তোমরা কিন্তু অনেক ভালো পাও, তোমরা খুবই খুশি হও, তার জন্য তোমাদের একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, হরি বল।